আসসালামু আলাইকুম। বিএমএস এডুকেশন পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা 2.1 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক সমাধান করব। দেখি আমরা 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে যে কিউ সমান সমান x y এবং r সমান সমান m n l বলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। মানে এটা মানে কি, পি অফ কিউ মানে কি, আমরা যে বেসিক ক্লাস আলোচনা করেছিলাম ওইটাতে বলেছিলাম যে পি অফ কিউ মানে এটা দ্বারা বোঝাইতেছে যে কিউ এর শক্তি সেট নির্ণয় করা, এবং পি অফ আর এটা দ্বারা বোঝাইতেছে যে আমরা আর এর শক্তি সেট নির্ণয় করব। তো এখন মানে কি দেওয়া আছে দেখেন, 5 নম্বরে আমাদের দেওয়া আছে যে কিউ সমান সমান এক্স ওয়াই এবং আর সমান সমান এম এন এল, মানে এগুলো দেখা যাচ্ছে। তাহলে আমরা প্রথম পি অফ কিউ নির্ণয় করবো, মানে কিউ এর শক্তি সেট। তো কিউ এর শক্তি সেট হবে ওইগুলোই, কিউ এর যে সকল উপসেট গুলো আছে ওই সকলকে একত্রে করলে যে সেটটা গঠন হবে ওইটা হবে কিউ এর শক্তি সেট। তো প্রথমে যদি আমরা কিউ এর শক্তি সেট নির্ণয় করি, দেখেন কিউ এর যে উপাদান গুলো আছে এক্স এবং ওয়াই, তাহলে আমরা আগে শক্তি সেট নির্ণয় করছি যে এক্স ওয়াই, এটা একটা শক্তি সেট হবে অপোজিট। তারপরে আবার যদি আমরা ধরি, তারপরে এক্স যাবে আলাদা, তারপরে ওয়াই যাবে আলাদা। এখন যদি আর কোনো অপোজিট না হয়, তখন আমরা প্রত্যেকটা সেটের উপসেট হবে একটি করে ফাঁকা সেট, মানে ফাঁকা সেট প্রত্যেক সেটের উপসেট আকারে থাকবে। এখন এটাকে যদি আমরা শক্তি সেটে রূপান্তরিত করি, তাহলে সবগুলো উপসেট গুলোকে আমরা একটা সেকেন্ড বন্ধনীর ভিতরে রাখবো। এটাই হলো আমাদের পি অফ কিউ এর কাঙ্ক্ষিত শক্তি সেট বা আমাদের কাঙ্ক্ষিত আনসার। এখন যদি আমরা আমাদেরকে আরেকটা বলা হয়েছে পি অফ আর নির্ণয়, আমরা যদি পি অফ আর নির্ণয় যাই, দেখেন পি অফ আর নির্ণয়, পি অফ আর নির্ণয় সেম কাজ করবো আমরা। পি অফ আর মানে আর এর শক্তি সেট, তাহলে প্রথমে আর এর আমরা উপসেট গুলো নির্ণয় করবো। তাহলে আর এর মধ্যে আছে এম এন এল। প্রথমে আমরা যদি তিনটা নেই, দেখেন প্রথমে যদি আমরা তিনটাকে দেই এম এন এল, তারপরে এখন যাবে দুইটা হলো, দেখেন এম এন এক্সট্রা উপসেট হবে, এম এম, তারপরে দেখেন এম এল একটা অপোজিট। আচ্ছা, এম দিয়ে একটা গেছে, এম দিয়া এল এর সাথে হলো, দেখেন এম এল এটা একটা অপোজিট। তারপরে দেখেন যে এন এল এটা একটা অপোজিট, এন এল এটা একটা অপোজিট। এখন দেখেন প্রথমে আমরা তিনটা নিলাম, তারপরে দুইটা, তারপরে দুইটা, মানে দুইটা করে নিলাম। এখন আমরা একটা 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 করে নিব, দেন এম এল, তারপরে এই যে দেখেন এল। এখন দেখেন আমরা প্রথমে তিনটা নিলাম, তারপরে দুইটা নিলাম, তারপরে একটা একটা করে নিলাম, আর সবশেষে যে থাকা সেট থাকবে এটা থাকবে সকল সেটের উপসেট। এখন যদি এটাকে আমরা শক্তি সেটে নেই, দেখেন শক্তি সেটে নিলে হবে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলেই এটা হয়ে যাবে আর এর শক্তি সেট। তো দেখেন আমরা ইতিমধ্যে 5 নম্বর অঙ্কটা সমাধান করেছি। 5 নম্বর অঙ্কে আমরা কি করছি, প্রথমে কিউ এর শক্তি সেট নির্ণয় করছি, তারপরে আর এর শক্তি সেট নির্ণয় করছি। আশা করছি এই দুইটা অঙ্ক মানে 5 নম্বর অঙ্কটা আমরা বুঝতে পারছি। এখন আমরা 6 নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখেন 6 নম্বরে বলা হয়েছে এ সমান এ বি এবং বি সমান এ বি সি এবং সি সমান যদি এ সংযোগ বি হয়, তাহলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। প্রথমে যদি আমরা পি অফ সি এর নির্ণয় করি, তার আগে নির্ণয় করতে হবে আমাদের সি এর যে উপাদান সংখ্যা আছে এটাকে নির্ণয় করতে হবে। এখন যদি আমরা দেখেন এতে দেওয়া আছে যে এর উপাদান দেওয়া আছে, ডি এর উপাদান দেওয়া আছে, কিন্তু সি এর ক্ষেত্রে কোনো উপাদান দেওয়া নাই। তাহলে প্রথমে এই অঙ্কের প্রথমে আমরা নির্ণয় করবো সি এর উপাদান সংখ্যা। অতএব সি, আচ্ছা সি এর উপাদান সংখ্যা যদি আমরা নির্ণয় করি, দেখেন এ এ সংযোগ বি, তাহলে এর যে উপাদান গুলো আছে দেখেন এ বি, এর উপাদান হলো এ বি সংযোগ, বি এর উপাদান হলো এ বি সি। তো আমরা যারা পূর্বের ক্লাস গুলা ফলো করছি বা দেখেছি, তারা অবশ্যই এটা বুঝি যে এ সংযোগ বিটা আমরা কিভাবে নির্ণয় করবো। এ সংযোগ বিটা যদি আমরা নির্ণয় করি, তাহলে সবগুলো আমরা এক এক করে নিয়ে নিব। আচ্ছা, এটা হলো আমাদের সি এর উপাদান সংখ্যা। এখন আমাদের মেন কাজ হলো পি অফ সি এর উপাদান সংখ্যা নির্ণয় করা। এটা থেকে দেখাতে হবে যে পি অফ সি এর যে উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, এন কে মানে প্রমাণিত বা ওইটা থেকে এন কে প্রমাণ করা যায়। আচ্ছা, এখন যদি আমরা টু টু দি পাওয়ার এন বাইর করতে যাই, তার আগে আমাদের পি অফ সি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে হবে। এখন যদি অতএব পি অফ সি এটা যদি আমরা নির্ণয় করি, দেখেন এটা নির্ণয় করলে প্রথমে পি সি এর কি কি উপাদান আছে, এ বি সি। আমরা যদি প্রথমে তিনটাকে নেই এ বি সি, তারপরে কমা,
এখন আমরা যদি দুইটা করে নেই, দেখেন এ বি, তারপরে এ বি এর সাথে গেছে এ সি এর সাথে হয়ে যাবে। দেখেন এ সি, দেখেন আমরা এ বি নিলাম, তারপরে এ সি নিলাম, কিন্তু আমরা বি সি নেই নাই। দেখেন বি সি দেওয়া আমাদের বি সি। এখন যদি আমরা একটা একটা করে নেই, এ বি সি, দেখেন প্রথমে আমরা তিনটা নিলাম, তারপরে দুইটা, তারপরে একটা একটা করে নেওয়ার পরে এখন আর আমাদের কোনো অপসেট হবে না। এখন একটা অপসেট হবে শুধু ফাঁক আছে। এখন যদি এটাকে আমরা পি অফ সি নির্ণয় করি, তাহলে এটাকে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, মানে শক্তি সেট তৈরি করতে হবে। এখন আমাদের প্রমাণ করতে হবে, দেখেন আমরা পি অফ সি নির্ণয় করছি, এখন আমাদের প্রমাণ করতে হবে টু টু দি পাওয়ার এন কে যে এই সি এর উপাদান গুলা, এই সি এর উপসেট গুলা বা শক্তি সেট গুলা যে টু টু দি পাওয়ার এন কে প্রমাণ করে, এটা আমাদেরকে দেখাতে হবে। এখন যদি এটা আমরা দেখি, দেখেন এটা যদি আমরা দেখি, তাহলে এখানে সি এর উপাদান কোনগুলা, এখানে এখানে সি এর উপাদান সমান সমান 3। সি এর উপাদান হলো 3, মানে সি এর উপাদানকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, দেখেন যেখানে সি এন হচ্ছে সি এর উপাদান, তার মানে এন সমান সমান 3, মানে সি এর উপাদান এন সমান সমান 3। এখন যদি এটা আমরা প্রমাণ করি, দেখেন এখন পি অফ সি কে, পি অফ সি এর যে উপাদান বা উপসেট আমরা পাইছি, দেখেন উপাদান কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, মানে পি অফ সি এর উপাদান হলো 8টা। অতএব পি অফ সি এর উপাদান সমান সমান 8 কি। এখন কেটে যদি আমরা ভাঙিয়া লিখি, দেখেন টু টু দি পাওয়ার 3, মানে টু টু কিউব লিখতে পারি। এখন এটাকে যদি আমরা আবার লিখি, দেখেন 2, তাহলে 3 টা কার মান, মানে n সমান সমান যদি আমরা 3 লিখতে পারি, তাহলে 3 সমান সমান আমরা অবশ্যই n লিখতে পারি। দেখেন আমাদেরকে এটাই চাইছে যে পি অফ সি থেকে আমরা টু টু দি পাওয়ার n টাকে প্রমাণ করে দেখাবো। দেখেন পি অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান, তাহলে n হলো সি এর উপাদান 3। আর দেখেন পি অফ সি, দেখেন আমরা পি অফ সি যেটা নির্ণয় করছি, এটা থেকে আমরা টু টু দি পাওয়ার n টাকে প্রমাণ করলাম, মানে দেখানো হলো, দেখানো হলো। আশা করছি আজকের ক্লাসে 5 নম্বর এবং 6 নম্বর অঙ্ক দুইটা আমরা বুঝতে পারছি। আবারও আগামী কোন একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।